ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন মিটআপ বা সামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজের মাধ্যমে ব্যবহারকারীরা একত্রিত হয়েছে এবং তাদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেছে। ভারতে ফেসবুকের প্রথম মিটআপের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে 2006 সালে ফেসবুক ভারতে চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ফেসবুক ক্রিয়েটর মিটআপ ব্যানারে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সারাটা দিন কাটাচ্ছেন খাওয়া দাওয়া, আলাপ আলোচনা, গল্প ইত্যাদির মধ্য দিয়ে। সম্প্রতি ঘাটালেও এমনই একটি মিটআপের আয়োজন হলো। উদ্যোক্তাদের থেকে জানা যাচ্ছে প্রায় 600 জন ফেসবুক ব্যবহারকারী মানুষ ঘাটাল ও ঘাটালের বাইরে থেকেও অংশ নিয়েছিলেন এই বিশেষ মিটআপে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই যে বলা হচ্ছে ফেসবুক বা ইউটিউব ক্রিয়েটর, একটা গানের তালে রিলসে নাচানাচি বা টাকা নিয়ে দোকানদারদের দোকানদানির বিজ্ঞাপন করা বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমোট করা কি ক্রিয়েশন? ফেসবুক তার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মনিটাইজেশনের ব্যবস্থা রেখেছে। ফেসবুক টিম সিদ্ধান্ত নেয় কোন কন্টেন্টটা সত্যিকারের কন্টেন্ট। সেই মতন ক্রিয়েটাররা পেমেন্টও পান। বর্তমানে এই পেমেন্টের ঝোঁকে আমরা সবাই ফেসবুকে ভিডিও পোস্ট করে চলেছি, কিন্তু আমরা নির্দিষ্ট নিয়ম নীতি অনেকেই মানছি না। দুটো চটুল ভিডিও ছেড়ে নিজেদেরকে ক্রিয়েটর বলছি। ঘাটালের এই ফেসবুক মিলন মেলা বা ক্রিয়েটর মিটআপের উদ্দেশ্য ছিল নিজেদের সমস্যা নিয়ে একে অন্যের সাথে আলোচনা করা এবং একে অপরকে সাহায্য করা এবং সমস্যাগুলির সমাধান করা। এদিন ঘাটালের মহকুমা শাসক তার বক্তব্যেও স্পষ্ট করেছেন, ক্রিয়েটররা যেন ইউনিক কিছু পোস্ট করে তাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করেন। ফেসবুকে সবচেয়ে বেশি জনপ্রিয় ছোট ছোট হাসির নাটকগুলি, যেগুলো রিলসের মাধ্যমেও করা যায়, কিন্তু তাতে অনেক খাটনি রয়েছে। কেউ এভাবে খাটতে নারাজ। বিভিন্ন এলাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরাও ভালো কাজ, এগুলো অনেক মানুষের কাজে আসে। এদিন ঘাটালে রিলস ক্রিয়েটরদের মিটআপে বেশ খুশি অংশগ্রহণকারী এলাকা ও এলাকার বাইরের ক্রিয়েটররা। বাড়িতে বসে বসে একঘেয়েমি জীবন থেকে এলাকার গৃহবধূরাও যথেষ্ট ভালো সময় কাটাচ্ছেন, নিজেদের প্রতি যত্নশীল হচ্ছেন তারা। সব কিছুরই ভালো মন্দ দুদিকই থাকে এবং আছে, আমরা কোনটা নেব সেটা আমাদের মানসিকতা। আমাদের মেলা উদ্বোধন করে দেবে মাননীয় মহকুমা শাসককে দিয়ে। তো মঞ্চের ভেতরে যারা আছেন তাদেরকে বলবো বাইরে চলে আসতে। আমাদের উদ্বোধন হচ্ছে, উদ্বোধন করছেন মাননীয় মহকুমা শাসক অনেকে আছেন, তাদের সবাইকে আমি আছি, অরুণবাবু আছে। সারা বছর ধরে অনেক কষ্ট করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবাই কম বেশি পরিচিত এবং আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলি খুব সহজেই জানতে পারি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে। এমনকি খবরের চ্যানেলে কোনো খবর প্রকাশিত হওয়ার আগে সঠিক কী ঘটেছিল অ্যাকচুয়ালি সেটা আমরা দেখে নিতে পারি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মধ্যে দিয়ে, যাতে করে অনেক সময় খবরের চ্যানেল এমন খবর প্রকাশিত হয় কোনো খবরকে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল থেকে তারা দেখানোর চেষ্টা করে একদম স্পট থেকে সঠিক তথ্য, সঠিক সংবাদ পরিবেশন করার যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে। এবং সেই জন্যই অনেক মানুষ এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে বিভিন্ন জিনিসের সম্বন্ধে জানার কিছু চেষ্টা করে। সমাজের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনারা চেষ্টা করেন কোনো ঘটনাকে, কোনো জিনিসকে মানুষের সামনে তুলে ধরা। আমরাও যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, বীরসিংহ আমাদের যদি এক্সাম্পল ধরি, বীরসিংহ গ্রামকে আমরা যেভাবে দেখেছি, সারা পৃথিবীর মানুষ যেভাবে দেখেছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে দিয়ে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব দেখাতে পারবে। এবং এক একটি কন্টেন্ট আমরা দেখেছি প্রায় 26 লক্ষ 27 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে।
তো শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়াও বিভিন্ন দেশের থেকে তাদের কন্টেন্ট বিভিন্ন মানুষজন দেখেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের চ্যানেলের কন্টেন্ট প্রায় 50 থেকে 60টি দেশের মানুষ দেখছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো আমরা যে উন্নয়নমূলক কাজগুলি করে থাকি মানুষের স্বার্থে, মানুষের জন্য, সেগুলি সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা সত্যিই খুব ভালো কাজ করে থাকেন, করে যাচ্ছেন। এভাবেই আমাদের এই মহকুমাকেও আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীর কাছে। আমাদের এই মহকুমার অনেকগুলি দর্শনীয় স্থান যেমন আছে, তেমন কিছু স্থান আছে যেগুলি কেউ হয়তো তার সম্বন্ধে ভালোভাবে জানে না। যেমন আমাদের এই মহকুমাতে সূর্য ঘুরি আছে, সূর্যের আলো যেভাবে পড়ে সেই ছায়া অনুযায়ী কটা ভাগে সেটা বোঝা যায়। আমাদের এই মহকুমাতে অনেক পুরনো মন্দির আছে যেগুলো হয়তো বর্তমানে ধর্মপ্রায়, কিন্তু সেখানেও জড়িয়ে আছে অনেক ইতিহাস। আমাদের এই মহকুমাতে সেই প্রত্যেক খরচা পূর্বাংশু পালের অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, যাদের বাড়ি, তাদের কর্মক্ষেত্র সমাজে ছড়িয়ে আছে। ক্ষুদিরামের বাল্যকাল কেটেছে আমাদের এই মহকুমাতে কাটগেছিয়াতে বটগাছের তলায়। সেখানে তিনি ডাক লুণ্ঠন করেন, সেটিও আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে কিন্তু সমাজের বিভিন্ন অংশে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। নারাজন রাজবাড়ি আমাদের অতীত সাক্ষ্য বহন করে। আমাদের বিশ্বনাথী মন্দির, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ এসে পুজো দিয়ে তারপর ঘাটাল শহরে একটি সভা করেছিলেন। তো আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতি গভীরে প্রথিত রয়েছে বীজ, যেগুলি আমাদের সবার সম্মুখে নিয়ে আসার দায়িত্ব আপনারা পালন করছেন এবং ভবিষ্যতেও পালন করবেন। শুধু ইতিহাস নয়, শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, আমাদের অনেক ঐতিহ্যবাহী জিনিস রয়েছে, যেমন ঘাটালের ভাষাপোলের মতো ঐতিহ্যবাহী জিনিস, যেগুলিও আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। আমাদের এই মহকুমাতে প্রতিষ্ঠিত হয়েছে একটি সায়েন্স সেন্টার, এবং যেখানে পূর্ব ভারতের সবচেয়ে বড় টেলিস্কোপ রাখা রয়েছে, সেটিও কিন্তু আপনাদের মাধ্যমেই ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর কাছে, এবং সেখানে অনেক মানুষ আসছেন আকাশের তারা দেখার জন্য। তো এইভাবেই আমাদের যে মহকুমা জুড়ে যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটে রয়েছে, সেগুলি আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ছে। এবং আমাদের অনেক ছোট ছোট ছেলেমেয়েরা ভালো ছবি আঁকেন, কেউ ভালো গান করেন, আবার কেউ ভালো অভিনয় করে দেখাতে পারেন, কেউ মিমিক্রি করতে পারেন, কেউ ম্যাজিক দেখাতে পারেন। সেই ঘটনাগুলি ছড়িয়ে পড়ছে আপনাদের মাধ্যমে। আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনা, সেগুলিও কিন্তু আপনারা ছড়িয়ে দিচ্ছেন সবার মধ্যে দিয়ে, সেটিও কিন্তু কম বড় কথা নয়। এরভাবেই কিন্তু আমাদের এই মহকুমার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া দৈনন্দিন ঘটনা, ইতিহাস এবং আমাদের সভ্যতা সংস্কৃতি সবটাই আপনারা এখন বহন করছেন। এবং অনেক খবরের চ্যানেলের থেকে অনেক বেশি মানুষ আপনাদেরকে পছন্দ করে নিচ্ছেন একটাই কারণে, যে আপনারা সত্যি ঘটনা একদম গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন মানুষের কাছে, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে, এবং সবাই সেখান থেকে অ্যাকচুয়াল কী সত্য ঘটনা সেটা তারা বুঝতে পারছেন। এই জন্যেই আমাদের সমাজের জন্য আপনারা সত্যি সম্পদ হিসেবে কাজ করতে চলেছেন, এবং আগামী দিনে আরও আপনাদের কর্মপরিধি বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এবং আজকে অনেকে এখানে এসেছেন যারা হয়তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আবার অনেক এমন আছেন যারা দীর্ঘদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, যাদের অনেক ফলোয়ার আছে, তাদের অনেকে ফলো করে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা জানতে পারবেন, কীভাবে তারা আজকে একদম শুরু থেকে এই জায়গায় পৌঁছেছেন সেটা আপনারা জানতে পারবেন। আপনাদের আয়োজনের সঙ্গে আজকে কিছু ভালো জিনিস যুক্ত হয়েছে, যে আপনারা সবাইকে একটু করে গাছের চারা উপহার দিচ্ছেন, ফুল গাছের চারা, যেটি আপনাদের আজকে সবাই নিয়ে বাড়িতে লাগালে এই দিনটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই গাছটি যত বড় হবে, যত ফুল প্রদান করবে, আপনাদের আজকের দিনটির কথাও মনে পড়বে। এইভাবেই সারা পৃথিবীর বুকে সবুজায়নের বার্তা আপনারা ছড়িয়ে দিচ্ছেন। আপনারা একত্রিত হলে আরও অনেক বড় বড় কাজ করতে পারবেন। আমি অনুরোধ করবো আপনাদেরকে একটি রক্তদান শিবির যদি আপনারা করতে পারেন কন্টেন্ট ক্রিয়েটররা, তাহলে আরও ভালোভাবে আমাদের এই সমাজ আপনাদেরকে মেনে নেবে, আরও গ্রহণযোগ্যতা বাড়বে। শুধু রক্তদান শিবির বা বৃক্ষরোপণ নয়, আরও অনেক রকমের সামাজিক কাজ করা যায়। আপনারা দেখেছি আর কীভাবে কোনো মানুষ অসহায় অবস্থায় থাকলে বা চিকিৎসার জন্য কারোর অর্থের প্রয়োজন হলে আপনাদের মাধ্যমে সেই বার্তা সারা পৃথিবীর ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকে কিন্তু অনেক অর্থ সংগ্রহ হয়,
যার জন্য অনেক মানুষের জীবন বাঁচে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের চিকিৎসার খরচ জোগানোর জন্য মানুষ এগিয়ে এসেছেন আপনাদের ডাকে সাড়া দিয়ে। এইভাবেই আপনারা এগিয়ে যাবেন, কাজ করবেন সমাজের জন্য, মানুষের জন্য, তাহলেই কিন্তু যে সম্মান আপনারা পেয়ে আসছেন বা পেয়েছেন সেটা আরও অনেকাংশে বৃদ্ধি হবে এবং পরস্পরের সহযোগিতার মধ্যে দিয়ে আপনারা এভাবেই এগিয়ে যাবেন। সেই বার্তা দিয়ে এবং আজকের যে এই মিট আপ আপনারা করেছেন সেটা সফল হোক। আমি আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আপনাদের কন্টেন্ট আরও কীভাবে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় সে প্রয়াস আপনাদের জারি থাকবে। মহকুমাকে আপনারা তুলে ধরুন, মহকুমার অনেক